আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর ব্লগ আপনাদের মাঝে শেয়ার করি সব সময়, আর কি ভালো লাগে শেয়ার করতে, মানে যাই করি টুকিটাকি সব কিছু হচ্ছে শেয়ার করতে ভালো লাগে, তাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি। তো নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো আজকে হচ্ছে আম্মুদের বাসায় দাওয়াত ছিল, তো আমাকে বলছিল রোস্ট রান্না করে দেওয়ার কথা। তো আমি ওই সময় মতো যেতে পারিনি, তো আম্মুরা রান্না করে ফেলছে। তো আমার জন্য ছোট্ট একটা কাজ রাখছে, হচ্ছে সালাদ কাটার কাজ। তো ওইটা হচ্ছে আমি কাটতে বসলাম, এসে হচ্ছে সালাদ কাটতে বসে গেছি। আর এখানে বাচ্চারা একদম হইচই শুরু করে দিছে, কে ভিডিও করে দিবে, কে ক্যামেরা ধরবে। তো যাই হোক, এখানে হচ্ছে গরু গোস্ত রান্না হয়ে গিয়েছে, সব কিছুই রান্না হয়ে গিয়েছে আমি যাওয়ার আগেই। তো তারপরে গরুর গোস্ত আম্মু এখন হচ্ছে হটপটে বেড়ে নিবে, কারণ হচ্ছে কি গরুর গোস্ত বারবার দেখা গেছে গরম করতে একটা ঝামেলা, আর কড়াই সহকারে টেবিলেও নেওয়া যাবে না, এই কারণে হচ্ছে হটপটে একবারে বেড়ে রাখে। রান্নার শেষে দেখা গেছে ওইটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে সব কিছুই। তো দেখা গেছে এখানে আমার সালাদগুলো কাটা শেষ, এখন হচ্ছে সালাদ হচ্ছে গুছায় নিচ্ছি, চাকচাক করে কেটেছি, কারণ হচ্ছে গরমের দিন। আর ওই যে সালাদ ওইভাবে মাখায় করলে দেখা গেছে নষ্ট হয়ে যায় পেঁয়াজের কারণে। আর এইভাবেই সুন্দর অনেকক্ষণ থাকে, আর অনেকে সবাই বেশি মানে সবাই পছন্দ করে, সালাদটাও মজা। তো যাই হোক, আমি এখানে সালাদ, শসা লেবু, এটাই ছিল আমার কাজ। আর হচ্ছে বাচ্চাদেরকে খাবার দেওয়া, দুইটা কাজ ছিল আমার। আমি হচ্ছে আমার প্রথম কাজটা একদম কমপ্লিট করে নিয়েছি। আর এখানে বাচ্চারা অনেক বেশি ঝামেলা করতেছে আমার সাথে, মানে কে ভিডিও ধরবে। তিনজন মিলে হচ্ছে আমার ভিডিওটা ধরেছে, তো একজন ছবি তুলে দিয়েছে। তো এইভাবে হচ্ছে আমার ভিডিওটা কমপ্লিট হয়েছে। আর এখানে হচ্ছে করা হয়েছে, রোস্ট রান্না শেষ, সেটাও হটপটে বেড়ে রাখছে। রোস্টটা অনেক মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সব নিচে হচ্ছে সব তেলগুলো, আমার কাছে তো তেলটা অনেক ভালো লাগে, রোস্টের ঝোল আর তেল। আর এখানে হচ্ছে ডিম কোরমা আর সালাদ, শসা লেবু, এটা তো আমি করেছি, এটা আমি রান্না করেছি। এটা তো রান্না না, দেখা গেছে এটা কেটেছি। যাই হোক, একটু মজা করলাম। আর এখানে বাচ্চারা খেলতেছে, দেখতে থাকুন বাচ্চারা কি পরিমাণ দুষ্টামি করে। সোফার মধ্যে লাগবে, সোফার মধ্যে কিন্তু লাগবে। আল্লাহ, ইসা টাইলসের মধ্যে তো লাগতেছে। আর এখানে হচ্ছে আয়শার দুপুরে গোসল করার পরই হচ্ছে ওর জ্বর চলে আসছে, জানি না কেন হইলো এরকম, হঠাৎ করে একদম শরীর গরম হয়ে গেছে। আর ও তো দেখা গেছে ছোট মানুষ, এরকম বসে থাকে না, অনেক চঞ্চল, মানে খেলাধুলা করে। তো হঠাৎ করে হচ্ছে বিছানায়, গোসলের পর বিছানায় শুয়ে পড়ছে, তারপরে থেকে আর উঠতেছে না। তারপরে দেখলাম যে এরকম করতেছে কেন, তারপরে দেখি যে ওর মাথাটা গরম। তারপরেই তো এখনও হচ্ছে এক জায়গায় বসায় রাখছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করায় ওকে হচ্ছে ওষুধ খাওয়াই দিব। আমাকে বলতেছিল আম্মু তুমি আমার সাথে একটু বসে থাকো, স্বাভাবিক বাচ্চারা একটু অসুস্থ হলে দেখা গেছে মাকে খোঁজে, তাই না? তো দেখা গেছে আমি তো এত কোলে টোলে নিয়ে রাখি না। তো তারপর এখন হচ্ছে একটু ওকে সময় দিচ্ছি, ওকে নিয়ে বসে আছি। আর এখানে হচ্ছে ওকে মানে দিতেছিলাম যে তুমি ওষুধটা খাও, একটু খাবার খাও, না হয় ছাদে যেতে পারবো না, কেন ছাদেও যাবে। তো খেতে চাচ্ছে না, তার জন্য বলতেছিলাম তুমি খাওয়াটা, তো বলতেছিলাম তুমি ওষুধটা খাও, তারপর হচ্ছে আমরা মানে খাবারটা খেয়ে, ওষুধটা খেয়ে তারপর আমরা ছাদে যাব জ্বরটা কমলে। আর এখানে হচ্ছে এখন বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব। তো সব কিছু মানে সবই তো ইসেই ছিল, টেবিলেই ছিল, পোলাওটা শুধু বেড়ে আনলাম, পোলাওটা চুলায় ছিল। আর এখানে হচ্ছে বাচ্চা পার্টি সবাইকে হচ্ছে খাবার দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।